বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমি দেখো এইরকম একটা বাটি বসিয়ে ড্রেস বানানো শেয়ার করব। তো তোমরা কিন্তু এটা শিখে নিতে পারবে, একদম সহজভাবে তোমাদের আজকে আমি শিখিয়ে দেব। তো ফার্স্টেই দেখো আমি এই রকম একটা কাপড় নিয়েছি। তো এই কাপড়টাকে আমি এই যে সমান করে আগে রেখেছি, দেখো সুন্দর করে সমান করে রেখে তার উপরে কিন্তু আমি এই যে এই বাটিটা বসাবো। তো কি করব এবার দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে যে কত সহজে বাটি বসিয়েই এই ড্রেসটা আমি বানিয়ে ফেললাম। তো এবার দেখো, এবার আমি এই বাটির চারিকোল দিয়ে কিন্তু চক দিয়ে দাগ টেনে নিচ্ছি। তো সেম যেরকমভাবে বসিয়েছি ওই রকমভাবেই রাউন্ড শেপ এঁকে আমি এই দাগটা কিন্তু বসিয়ে নিচ্ছি। তো এবার দেখো, এবার দাগ টানা হয়ে গেলে আমি সেম মাপ করে কিন্তু কেটে নেব। তো দাগে দাগে কেটে নিয়ে দেখো সেম যেরকম রাউন্ড ছিল ওই রকম রাউন্ড শেপ কিন্তু কেটে নিয়েছি। দেখো এই রকম হয়েছে। তো এবার দেখো, এবার আমার আরও একটা কাপড় লাগবে। এই কালো কাপড়টা আমি নিয়েছি। তো মাপ দেখিয়ে দিচ্ছি, 2 ইঞ্চি মাপ করছি। দেখো লম্বাটা আমি অনেকটা বেশি নেব, তো এই জন্য চওড়ার মাপটা বলে দিলাম 2 ইঞ্চি। তো এইভাবে করে 2 ইঞ্চি মাপ করে আমি পুরোটাই কিন্তু দাগ দিয়ে কেটে নেব। এবার একটা কাটিং হয়ে গেলে আরও একটা আমি কাটবো সেম মাপে। তো এটা আমি এর ওপরে বসিয়ে দিচ্ছি, দেওয়ার পরে সমান করে সুন্দর করে কিন্তু কেটে রেডি করে নেব। এবার কি করতে হবে দেখো, যেটা আমি বাটি বসিয়ে কেটে নিয়েছিলাম এইটাকে এবার দেখো আমি ভাঁজটা দিচ্ছি কিভাবে না, সোজাসুজি ভাঁজ দিয়ে আবার সোজাসুজি মানে 4টে ভাঁজ করতে হবে। তারপরে দেখো এই উপরের দিকটা আমি চক দিয়ে একটু রাউন্ড শেপ এঁকে কেটে দিচ্ছি। তো এইভাবে করে দেখো একদম গোল করে কাটিং একটা করে নিচ্ছি। তো এবার দেখো, এবার আমি কিন্তু এই যে এই গোল রাউন্ডটা আরও একটা কাপড়ের উপরে বসাবো। তো এই কালো কাপড়টার উপরে বসাচ্ছি, বসিয়ে সেমভাবে দেখো দাগ টেনে গোল শেপটা তৈরি করে নিচ্ছি। তো এবার দেখো, এবার কিন্তু এই গোল রাউন্ড শেপটাই কেটে নেব। তো দেখো আমি সেম মাপ করে আগে কেটে নিচ্ছি, নেওয়ার পরে সাইডগুলোও কেটে বাদ দিয়ে গোলভাবে একটা পট্টির জন্য কাপড় রেডি করে নিচ্ছি। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এবার কিভাবে কি করে বানাবো পুরোটাই আমি তোমাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এবার দেখো, ফার্স্টে আমি যে কালো কাপড়গুলো কেটেছিলাম লম্বা লম্বা করে, তো আমি 2টো কাপড় কেটেছিলাম, এই দুটো একসাথে জয়েন করে নেব। তো একটা সেলাই দিচ্ছি, সেলাইটা দিয়ে আমি এটা জয়েন করে নিচ্ছি। এবার দেখো, এবার এই কালো কাপড়ের টুকরোটা দেখো এক সাইড দিয়ে আমি মুড়ে সেলাই করে দেব, না হলে সুতো ফুপিগুলো বেরিয়ে যেতে পারে। তাই একটা সাইড আমি মুড়ে পুরোটাই সেলাই করে রেডি করে নিচ্ছি। এবার কি করব দেখো, এই রাউন্ড যে কাপড়টা কেটেছিলাম এর সাথে এই পট্টি কাপড়টা জুড়ে নেব। তো সমান করে একটা সেলাই দিয়ে এটা আগে জয়েন করে নিচ্ছি।
তো এবার দেখো, এবার আমি ছোট ছোট করে কাটিং লাগাচ্ছি। কাটিং লাগিয়ে দেখো সুন্দর করে ভিতরের দিকে এটা মুড়বো। তো এই পট্টি কাপড়টা ভিতরের দিকে নিয়ে যাব, দিয়ে দেখো হাত দিয়ে আগে সুন্দর করে সেট আপ করে নেব। তো এবার দেখো, এবার আমি ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে এই পট্টিটাকে আগে নর্মালি কিন্তু সেট আপ করে নিচ্ছি। তারপরে কি করব না, উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে দেখো ভিতর দিয়ে পট্টি কাপড়টা মুড়ে একটা সেলাই করে দিচ্ছি। দিয়ে এটাকে আমি এইভাবে করে সুন্দর করে রেডি করে নিলাম। তো এবার কি করতে হবে দেখো, এবার তোমরা যে কোনো সাইড দিয়ে এই কাপড়টা কেটে নেবে। তো দেখো আমি যে কোনো একটা দিক দিয়ে সোজা কিন্তু কেটে এটা আলাদা করে নিলাম। তো এবার কিন্তু এই দুই সাইড আমাকে মুড়ে সেলাই করতে হবে। তো দেখো প্রথমে আমি একটা সাইড মুড়ে সেলাই করে নিচ্ছি, নেওয়ার পরে অন্য সাইডটাও ঠিক সেমভাবে মুড়ে সেলাই করে নেব। তো এইভাবে করে আমি এই পুরো ড্রেসটা রেডি করে নিচ্ছি। এবার কিন্তু এই কালো কাপড়টা দিয়ে আমি দেখো এই নিচের সাইড দিয়ে কুচি দিয়ে দিয়ে জুড়বো। তো দেখো এখান থেকে আমি পুরোটাই কিন্তু সমান মাপ করে করে কুচি দেব। তো এইভাবে সুন্দর করে কুচি দিয়ে আমি নিচের দিকটা সেট আপ করে নিচ্ছি। তো কুচি দেওয়া হয়ে গেলে দেখো কুচির এই যে ওপর দিয়ে এবার সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে কুচিটা সেটিং করে নিতে হবে। তো এইভাবে করে সুন্দর করে সেটিং করে নিয়ে দেখো কতটা সুন্দর লাগছে, কুচিগুলো দেখতে বেশ ভালো লাগছে। তো এইভাবে করে আমি নিচের সাইডটা রেডি করে নিলাম। এবার এখানে আমার আরও একটা কাজ আছে। তো আরও একটা কাপড় আমি কেটে নিয়েছি, দেখো মাপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। লম্বায় আমার 5 ইঞ্চি আছে আর চওড়ায় আমি 2.5 ইঞ্চি রেখেছি। তো এইভাবে একটা কাপড় আমি কেটে নিয়েছি। এবার এটাকে মুড়ে আমি সেলাই দেব। তো দেখো নর্মালি একটা সেলাই দিয়ে আগে আমি এটা জয়েন করে নিচ্ছি। তো এবার কি করব না, এবার আমি কিন্তু এই যে এই কাপড়টাকে সোজা করে নেব। তো এটা আমি সেটি পিনের সাহায্যেই সোজা করে নিলাম। কিভাবে সেট আপ করছি দেখো, আগে আমি সমান মাপ করে রাখছি। রাখার পরে দেখো হাতের দিকে লক্ষ্য করো, এই যে এই সামনের দিকটা দুটো দেখো এইভাবে করে আমি একসাথে সেট আপ করে নিচ্ছি। নেওয়ার পরে দেখো ঘেরের জন্য যে নিচের অংশটা বানিয়েছিলাম ওইটাকে আমি কিন্তু এই মিডিল বরাবর এটার সাথে জুড়ে দেব। তো দেখো আমি একই সাথে দুটো রেখে এবার সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে সেলাই করে এই দুটো আমি সুন্দর করে জয়েন করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কি বানিয়ে ফেললাম। তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা আমি কি ড্রেস রেডি করলাম। তো চলো এটা কিন্তু আমাদের মিষ্টি গোপালের জন্য একটা ড্রেস বানিয়ে তোমাদের সাথে আজ শেয়ার করলাম। তো একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে গোপালের ড্রেস বানানোর ভিডিও দেখতে চাই, তাই আমি আজকে এটা সহজভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা বলবে এই ড্রেসটা তোমাদের কেমন লাগলো। যারা পুরোটা সময় আমার ভিডিওর সাথে জুড়ে আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন এসেছো প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।